আজ বলতে বাধ্য হচ্ছি, কানপুরের বুকে যে ঘটনাটা ঘটেছে, যে পরিস্থিতির শিকার সেখানের মানুষ হয়েছে, এটা অবশ্যই নিন্দনীয় একটা বিষয়, জঘন্য একটা অপরাধ। মানুষের গণতন্ত্রকে হরণ করা হয়েছে। কেননা সরকারে কায়নাত, মদিনাত দুলাল, ইমামুল মুরসালিন, ইমামুল হুদা, ইমামুল কিবলাতাইন, হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমান, এই ঈমান আমাদের হুজুরের মোহাব্বত, হুজুরের ভালোবাসা আমাদের ঈমান। আমি দুটো কথা বলবো আমার বক্তব্যের মধ্যে দিয়ে, বিস্তারিত কথা বলে আপনাদেরকে কষ্ট দেব না। আমি এটাই বলতে চাই, আমরা অনেকে জানি যে একটা আগুন যখন জ্বলতে থাকে, সে আগুনটা নেভাবার জন্য মুখের ফুঁক দেওয়া হয়। সেটা হারিকেনের আগুন হয়, নম্পের আগুন হয়, মোমবাতির আগুন হয়, সেগুলোকে কিন্তু ফুঁক দিয়ে নেভানো সম্ভবপর হওয়া যায়। আগুন যেমন মোমবাতি জ্বলছে, ফুঁক দিয়ে নেভানো যায়, হারিকেনের আলো ফুঁক দিয়ে নেভানো যায়, কিন্তু ওই মোমবাতির আলোটা দিয়ে, নম্পর আলোটা দিয়ে যখন দাও দাও করে কোন কাঠের মধ্যে আগুন জ্বলে, সেই আগুনে যদি কেউ ফুঁক দিতে চায় এবং ওই আগুনটাকে যদি ফুঁক দিয়ে নেভাতে চায়, সে আগুনও কোনদিন কোশ্চিনকালে নিভে না। আর ওই আগুন তো নেভা তো দূরের কথা, ওই আগুন ফুঁক দেওয়ার কারণে বেশি জ্বলতে থাকে। গোটা পৃথিবীর বুকে সরকারে কায়নাত, মদিনাত দুলাল, ইমামুল মুরসালিন, ইমামুল হুদা, ইমামুল কিবলাতাইন, যে নূর, যে আলো, যে জ্যোতি, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষকে যে আলো, যে জ্যোতি, যে নূর, যে লাইট সরকারে কায়নাত দিয়েছেন, মদিনাত দুলাল দিয়েছে, ইমামুল মুরসালিন দিয়েছে। সেটা সম্প্রীতির মাধ্যম দিয়ে হোক, মানবিকতার মাধ্যম দিয়ে হোক, মনুষ্যত্ববোধের মাধ্যম দিয়ে হোক, মানুষকে ভালোবাসার মাধ্যম দিয়ে হোক, এতিমের পাশে দাঁড়ানোর মাধ্যম দিয়ে হোক, অসহায়কে সহযোগিতার মাধ্যম দিয়ে হোক, যে নূর, যে আলো, যে জ্যোতি পৃথিবীর মধ্যে সরকারে কায়নাত, মদিনাত দুলাল, ইমামুল মুরসালিনের যে আদর্শ নূর, আলো, জ্যোতি জ্বলছে, এটা যদি কেউ নিভাতে চায়, যদি জোর করে ফুঁক দিয়ে নিভাতে চায়, এটা নিমবে না। কানপুরের বুকে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছোট্ট পোস্টারকে কেন্দ্র করে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু আজ ইমানদারের বুকের ভিতরের ওই পোস্টারটা গোটা পৃথিবীতে সেই মুস্তাফার আলোয় আলোকিত হয়ে প্রতিবাদের কণ্ঠ তৈরি হয়ে গেছে। ওখানে ফুঁক দিয়ে নেভাবার চেষ্টা করেছে, কিন্তু এটা মোমবাতির আলো নয়, হারিকেনের আলো নয়, নম্পর আলো নয়, যে ফুঁক দিয়ে নিভে যাবে। দাও দাও করে গোটা পৃথিবীতে মুস্তাফার মোহাব্বতের নূর, আলো জ্বলছে। তাই আজ সর্বজাতের, সর্বধর্মের মানুষ প্রতিবাদ করছে। ছোট্ট একটা কথা বলবো, বিস্তারিত কথা বলে আপনাদেরকে কষ্ট দেব না। মনে রাখবেন, স্পষ্ট বক্তব্য আমার, স্পষ্ট আলোচনা আমার। আজ হোয়াটসঅ্যাপ ডিপিতে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের দেখা যাচ্ছে। ফেসবুক প্রোফাইল পিকচারে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কম বেশি দেখা যাচ্ছে। আজ ডিপি পিকচারে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, এই মোহাব্বত, এই ভালোবাসা আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা শুধু হোয়াটসঅ্যাপ ডিপি হিটস স্ট্যাটাসের মাধ্যমে নয়, ফেসবুক প্রোফাইল পিকচারের মাধ্যমে নয়, ব্যানারের মাধ্যমে সীমাবদ্ধ নয়, পোস্টারিং এর মাধ্যমে সীমাবদ্ধ নয়। যেমন ইমানদারের হোয়াটসঅ্যাপ খুললে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যাচ্ছে, ফেসবুক প্রোফাইল পিকচার খুললে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস খুললে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যাচ্ছে। মনে রাখবেন, ইমানদারের কলিজাটা কাটলে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যাবে। নারে তাকবীর,
ভাইজান এসেছে, আলোচনা বাড়াবো না, সংক্ষেপ দুটো কথা। সরকারে কায়নাত যে নূর, যে আলো পৃথিবীর বুকে, সেটা ভ্রাতৃত্বের আলো, মানবতার আলো, সম্প্রীতির আলো, মনুষ্যত্বের আলো জ্বালিয়ে দিয়ে গেছে। এটা নিভানো সম্ভব নয়, দাউ দাউ করে জ্বলছে। ওতে যদি নিভাতে যান, হয় আপনার মুখ পুড়ে যাবে, আর নালে আগুন আরো বেড়ে যাবে। তাই ভালোবাসা পৃথিবীর মানুষ প্রকাশ করে দিয়েছে মুস্তাফার উপরে। আর আজ আমাদের সোশ্যাল মিডিয়াতে শুধু এই লেখাটা, এই চিহ্নটা সীমাবদ্ধ নয়, ইমানদারের কলিজার মধ্যে এই লেখাটা আপনারা কেটে দিলে দেখতে পাবেন। আদবের জায়গা তৈরি করেন, মোহাব্বতের জায়গা তৈরি করেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। শুধু একটাই কথা বলে যাব, এত মানুষ আপনারা এসেছেন দলবদ্ধভাবে, একতাবদ্ধভাবে, সেই জায়গায় দাঁড়িয়ে বলে যাচ্ছি আপনাদেরকে, ভারতবর্ষ থেকে যে বা যারা সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিত্ব ভারতবর্ষের সম্প্রীতিকে হরণ করার প্রচেষ্টা চালাচ্ছে, সেটা টিভি অ্যাঙ্কারের মাধ্যম দিয়ে হোক, টিভি চ্যানেলের বক্তব্যের মাধ্যম দিয়ে হোক, হেড ল্যাঙ্গুয়েজের মাধ্যম দিয়ে হোক, নোংরা ভাষার মাধ্যম দিয়ে হোক, অপ্রীতিকর ভাষা কথাবার্তার মাধ্যমে হোক, যে বা যারা এই ভারতবর্ষের সম্প্রীতি নষ্ট করে সাম্প্রদায়িকতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় ঐক্যের সাথে। তাই আজ আমাদের দলবদ্ধতার দরকার, ভালোবাসা মহাব্বত কলিজার মধ্যে নিয়ে দলবদ্ধভাবে একতাবদ্ধভাবে তার প্রতিবাদের জায়গা তৈরি করতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।